নমস্কার। আজকের একটি বিশেষ বিষয় নিয়ে উপস্থাপনা করার খুব ইচ্ছা। সেটি হলো সম্পর্কের রসায়ন, অর্থাৎ ইংরেজিতে আমরা বলতে পারি দ্য কেমিস্ট্রি অফ এ রিলেশনশিপ। আমরা আজকের যুগে যে ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রথমে জেনে নেওয়া যাক রিলেশনশিপ কথাটার মানে কীরকম হতে পারে। রিলেশনশিপ মানে কোনো সম্পর্ক বাংলা মানে, আর রিলেশনশিপ বলতে এমন বোঝায় যে একটা পথ, একটা রাস্তা, একটা ওয়ে, যে ওয়েতে আমরা একে অপরের সাথে বিহেভ করি। আর রিলেশনশিপ মানে একটা লাভিং এবং কেয়ারিং সম্পর্ক, ফিলিং একে অপরের প্রতি। তার মানে বোঝা যাচ্ছে যে রিলেশনশিপে একাধিক ব্যক্তি এখানে জড়িত, এখানে আমরা একে অপরের প্রতি জড়িত, এবং বোঝাই যাচ্ছে যে রিলেশনশিপে একে অপরের প্রতি ভালোবাসা, যত্ন নেওয়া, এগুলো খুব বড় ম্যাটার করে। কিন্তু যদি ভাবুন তো এমন হয় যে আমাদের রিলেশনশিপটা একটা ঠুনকো কারণে ভেঙে যায়, তাহলে কেমন হয়? আমরা কি সত্যি কোনো মনে করি যে ঠুনকো কোনো কারণে হঠাৎ কোনোভাবে একটা রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক, বহুদিন ধরে চালানো একটা সম্পর্ক ভেঙে গেল? এটা কি সত্যি সম্ভব? আসুন দর্শক বন্ধু, এটা ভেবে দেখা যাক। আর এর সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো আমরা আজকে আলোচনা করব। প্রসঙ্গক্রমে বলে নেওয়া দরকার, গতকাল আমার সঙ্গে এক সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন এমন এক ভদ্রমহিলার সঙ্গে কথা হচ্ছিল, তো ওনার সঙ্গেও আলোচনা হচ্ছিল। ওনার কথাটাও আজকে তুলে ধরব। আমার বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন মানসিক সমস্যাগুলো কিন্তু আমি আজকে তুলে ধরবো ছোটো ছোটোভাবে, একাধিক এপিসোড করবো যাতে বোঝার সুবিধা হয়। আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক কিভাবে তৈরি করতে হয় এবং সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয়। এটা খুব জানাটা আমাদের জরুরি। আজকের যুগে আপনি যদি দেখেন, সম্পর্ক, একটা সিরিয়াল হিন্দিতে হতো, আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে পবিত্র রিস্তা। তো এটা বোঝা যাচ্ছে যে এই প্রত্যেকটা সম্পর্ক আসলে একটা পবিত্র হয়। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, এটা খুবই একটা পবিত্র, আমাদের শাস্ত্রে বলা হয়েছে। এবং এটা 7 জন্মের সম্পর্ক ধরে নেওয়া হয়। একে অপরের প্রতি 7 বচন দিতে হয়, 7 জন্ম ধরে সেই বচনটা পালন করতে হয়। এই জন্ম তো অবশ্যই পালন করতে হয়। কিন্তু আমরা দেখছি যে আমাদের সমাজে কিন্তু এর প্রতিচ্ছবিটা একটু উল্টো দেখা যাচ্ছে অনেক জায়গায়, সর্বত্র নয়। সেটা হচ্ছে যে আমরা দেখছি খুব সহজেই আমরা যে কোনো সম্পর্ককে ভেঙে দিচ্ছি, যে কোনো সম্পর্ক থেকে ভেঙে আমরা কিন্তু টুকরো টুকরো করে দিচ্ছি। আমরা সম্পর্ক থেকে খুব সহজে বেরিয়ে আসছি। আমরা ইংরেজিতে এগুলোকে বলা হয় ডাইভোর্স অথবা সেপারেশন, বিভিন্ন নামে আপনি এটাকে অভিহিত করতে পারেন। তো সেপারেশন, আমরা কি সত্যি সেপারেট করতে পারি কারোর সাথে? একটা রিলেশন যখন তৈরি হয়, সেটা তো আমরা সেপারেশনের কথা নিয়ে চিন্তা নিশ্চয়ই করি না, এটা সুস্থতার পরিচয় নয়। কিন্তু যখন আমরা রিলেশনটা আর বয়ে নিয়ে যেতে পারলাম না, তো আমরা তখন খুব কম মুহূর্তের মধ্যে কিভাবে সেপারেট করার চিন্তা করলাম, এটা কিন্তু ভেবে দেখা দরকার। একটা জিনিস না বললেই নয় এ প্রসঙ্গে, সেটা হচ্ছে যে সম্পর্ক তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, কিন্তু সম্পর্ক ভাঙতে কিন্তু সেরকম সময় লাগে না, 1 মুহূর্তের মধ্যে। আমি অদ্ভুতভাবে অবাক হয়ে যাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে, যে গত কয়েকদিন আগেই তার কারোর সম্পর্ক ভেঙে গিয়েছে। সেটা তার স্ত্রী মারা যেতে পারে, স্ত্রী কোনোভাবে বিচ্ছেদ হতে পারে। বিচ্ছেদ হতে না হতেই তার স্বামী বা তার মানে অপোনেন্ট দেখছি খুব সহজেই কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়ছে। এটা কিন্তু খুব চিন্তার বিষয়। সম্পর্ক যদি কারোর সাথে গভীর হয়, তো এইভাবে কিন্তু খুব দ্রুত কাউকে ভুলে গিয়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক জুড়ে নেওয়ার এই চিন্তাভাবনাটা, এটা মোটেও মানসিকভাবে একটা স্ট্রং ব্যাপারটার পরিচয়ক নয়। একটা মানসিক কষ্ট থেকে যদি সত্যি সম্পর্কটাকে কেউ ভালো লেগে থাকে, কারোর যদি সত্যি পছন্দ হয়ে থাকে, তো এইভাবে সে চাইলেই কিন্তু সঙ্গে সঙ্গে বেরোতে পারে না। অথবা সে বেরোনোর জন্য যদি কাউকে অবলম্বন করে থাকে, ক্ষতস্থানে প্রলেপ করার জন্য যদি অন্য কোনো সঙ্গী বা সঙ্গিনীর সহায়তা নিয়ে থাকে, সেটা তো তার স্বার্থপরতার পরিচয়। সেখান থেকে বেরোতে পারছে না, তো তার মাধ্যমে সে বেরোতে চাইছে আসলে।
কিন্তু প্রেম এত সহজে ভাঙে না, আর প্রেম এত সহজে জোরে না। এটা কিন্তু ওই চুপকিমে চুপকাও ফেবিকুইকের থেকেও কিন্তু বড় আঠা। আহ, একটা গান আছে, খুব মনে পড়ছে, আপনার সঙ্গে শেয়ার করবো। প্রেমপ্রীতের লাগলে আঠা, সে তো ছাড়ে না। তো এটা একটা আঠার মতো, বন্ডিংটা একটা আঠা। তো সেই আঠাটা কিন্তু এইভাবে এত সহজে ছাড়ে না। কিন্তু আমরা জোর জবরদস্তি করে কখনো আমাদের নিজেদের স্বার্থের জন্য, কখনো বিভিন্ন কারণে কিন্তু আমরা সেই রিলেশনশিপ থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এতে কিন্তু আমাদের পরবর্তীকালে আমরা এই 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 যে কাজগুলো করছি, এগুলো কিন্তু আমাদেরই কাছে বুমেরাং হয়ে ফিরে আসছে। মনে রাখবেন নিউটনের থার্ড গতিসূত্রটা, সেটা হচ্ছে যে এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট ডিরেকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো আমরা যে ক্রিয়াগুলো করছি, আমরা যে ক্রিয়াগুলো ভিজুয়ালাইজ করছি, অ্যাট্রাক্ট করছি, সেগুলোই কিন্তু আমাদের জীবনে ম্যানিফেস্টেড হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু জীবনে আমরা যেভাবে অনেকেই যেভাবে ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা ভালো পাত্র পেয়ে গিয়েছি, তো আমি কিছুতেই আর আমার আগের প্রেমিকটিকে আমি ছেড়ে এই মুহূর্তেই বেরিয়ে যেতে চাই, কারণ আমি তো একটা ভালো পাত্র পেয়ে গেছি, আমি আমার মনের মতো পাত্র পেয়ে গেছি। তো সুতরাং এক লহমায় আমি সম্পর্কটা শেষ করে দিলাম। তো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু, এই ধ্বংসাত্মক চিন্তাভাবনা কিন্তু জীবনকে, যার সঙ্গে আপনি এটা করলেন তার জীবন কি হলো, তার থেকে বড় কথা হচ্ছে আপনার নিজের জীবনটা কিন্তু ওইটাই কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসবে, কারণ এটা নিউটনের থার্ড ল, ফিরে তো আসতেই হবে। আপনি সমাজকে, আপনি প্রকৃতিকে যেটা দেবেন, প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতির নিয়ম হচ্ছে, নেচার্স ল হচ্ছে আপনাকে প্রকৃতি ফিরিয়ে দেবে। অর্থাৎ আপনি যদি ভালো ভাইব যদি আপনি প্রকৃতিকে উপহার দেন, তো প্রকৃতিও আপনাকে ভালো ভাইব ফিরিয়ে দেবে। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আমার ভালো মনে আছে, আমি ছোটোবেলায় আমার অনেক বন্ধুদের সাথে মিশতাম, তো তারা অনেকেই সিগারেট খেত। তো আমার সঙ্গে মিশে কিন্তু, যেহেতু আমি খাই না, তারা কিন্তু আমি দেখেছি অনেকেই কিন্তু নেশা থেকে বিরত থাকতে পেরেছে। এটা দুটোর মধ্যে একটা হতে পারতো, হয় আমি সিগারেট খেতে পারতাম, অথবা তারা সিগারেট ছাড়তে পারতো। অর্থাৎ কে কার দিকে ইনফ্লুয়েসড হবে, সেটা হচ্ছে খুব বড় ব্যাপার। এখানে উল্টোটা হয়নি, তাই সৌভাগ্য। এখানে জানা দরকার যে আমরা কিন্তু রিলেশনশিপেরও কিন্তু সেক্ষেত্রেও একই জিনিসের সম্মুখীন হচ্ছি, অর্থাৎ আমরা অ্যাডিকটিভ হয়ে পড়ছি। রিলেশনটা আমাদের কাছে একটা অ্যাডিকশানের মতো হয়ে যাচ্ছে। আমরা যখন কোনো জিনিসকে অ্যাডিকটিভ কোয়ালিটিতে রূপান্তর করি, সেটা কিন্তু তার ফল কিন্তু ভালো হয় না। অর্থাৎ আমাদের জীবনটা যদি নেশার মধ্যে ডুবে থাকে, আমরা যদি সিগারেট খেতে থাকি, অ্যালকোহল খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের বা অন্য কোনো বারবার সম্পর্কে জড়িয়ে যাচ্ছি, এটাও কিন্তু অ্যাডিকশান। আমরা পলিগ্যামি নেচারের হয়ে যাচ্ছি, বারবার কিন্তু আমাদের একে ভালো লাগছে না, কিছুদিন বাদে তাকে ছেড়ে দিয়ে আরেকজনকে চলে যাচ্ছি। এই যে চিন্তাভাবনাটা, এটা কিন্তু একটা ধ্বংসাত্মক। আর আসলে কিন্তু আপনি আপনার সঙ্গেই ছলনা করছেন। আপনি কোন ব্যক্তিটাকে ছলনা করছেন এটা খুব বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে আপনাকে নিজেকে কিন্তু এখান থেকে সংশোধিত হতে হবে আপনার ভালোর জন্য। যদি বলেন যে না আমি তো ভালোই আছি, এরকম ধোঁকা দিয়ে ভালোই আছি, কিন্তু না, সেই এগেন আমি ওই নিউটনের গতিসূত্র বুমেরাং হয়ে ফিরে যাওয়ার গল্পটা বলবো, যেখানে কিন্তু আপনাকে কিন্তু রেডি থাকতে হবে। ওর যে বলটা যদি আপনি দেয়ালে মারেন, সেই বলটা যখন আপনার কাছে ফিরে আসবে, সেই যে আঘাতটা লাগবে, সেই প্রতিক্রিয়াটা কিন্তু আপনাকে সামাল দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। অর্থাৎ আপনি মনে করলেন এই লোকটা তো ভীষণ বোকা, আমি তো একে কি সুন্দর ঠকিয়ে দিলাম, এ তো বুঝতেই পারলো না। যদি বোকা হয় তাহলে তো আপনি মনে করলেন যে আপনি বেঁচে গেলেন, আর যদি বোকা না হয়, চালাক হয়, তাহলে তো পেপারে আর টিভিতে দেখছেন প্রত্যেক দিন কী ঘটছে, এইভাবে একে অপরের ধোঁকা দেওয়ার ফলটা কী হচ্ছে। আর যদি দেখছেন যে না, যাকে ঠকালাম সে তো খুবই বোকা, সে তো আমাকে আসলে কিছুই করতে পারবে না, আমার জীবনটাও কোনো অশান্তি করতে পারবে না, আমি তো ঠিক পালিয়ে গেলাম, আমি তো আমার আরেকজনের হাত ধরে ঠিক পালিয়ে গেলাম। কিন্তু মনে রাখবেন যে এইভাবে যখন ধোঁকাটা দিলেন, ওই এনার্জিটাই কিন্তু আপনার মধ্যে অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে গেঁথে গেল, ঠিক ওইটাই কিন্তু আপনি অ্যাট্রাক্ট করলেন। একই ধোঁকা কিন্তু আপনাকে কোনো না কোনো সময় পেতে হবে, এবং সেটা খুব দেরি হওয়ার কথা নয়, এবং তার যন্ত্রণাটাও কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। আপনি কাকে ধোঁকা দিলেন তাতে আনন্দ আপনার হলো না, তারও দুঃখ হলো, এবং সাথে সাথে আপনারও কিন্তু দুঃখের ভাগিদার হতে হলো। আপনি বলতে পারেন যে আপনার জীবন তো আপনার, আমি নেশা করব না বাঁচবো সেটা আমার ব্যাপার। একে শাস্ত্রে বলে
ফিলোসফির ভাষায় একে বলে ইউথানেশিয়া, অর্থাৎ স্বেচ্ছা মৃত্যু বা কৃপা মৃত্যু। আপনি আপনার সে ইচ্ছা যে আপনি মরবেন না বাঁচবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনার জন্য অন্য লোক সাফার করবে। আপনার মৃত্যুর জন্য আপনাকে কিন্তু ভাবতে হবে যে আপনার জন্য অন্য কেউ সাফার না করে। আপনি যখন নেশা করছেন আপনাকে ভাবতে হবে যে আপনি সিগারেট যেটা খাচ্ছেন সেটাতে আপনি দূষিত হচ্ছেন, সেটার থেকে বড় কথা হচ্ছে পরিবেশ কতটা দূষিত হচ্ছে। আপনার কি পরিবেশকে দূষিত করার সত্যি অধিকার আছে? আপনার কি সত্যি কি নৈতিক দায়িত্ব নেই যে আপনি সমাজের জন্য কিছু করুন? আপনার কি কোনো দায়িত্ববোধ থাকবে না? আপনি কি রিটার্ন দিচ্ছেন জগৎকে? আপনি প্রকৃতিকে কি রিটার্ন দিচ্ছেন? যদি সত্যি নেশা করেন তাহলে আপনার জন্য আপনার পরিবার কতটা সাফার করছে। যদি সত্যি বারবার সম্পর্ক বদলাচ্ছেন, শুধু আপনি যে দুঃখ পাচ্ছেন তা তো নয়, আপনি তো স্যাটিসফাইড হচ্ছেন না। আপনার কনফিউশন আপনাকে স্যাটিসফ্যাকশন থেকে বেরোতে দিচ্ছে না। আপনার ঘনিষ্ঠ মেঘ, আপনার মস্তিষ্কের মধ্যে যে মেঘ জমে আছে, সে মেঘ যতক্ষণ না বৃষ্টি রূপে এই পৃথিবীতে ঝরে পড়বে ততক্ষণ তো আপনি হিলড হবেন না। আপনার জীবনে ট্রান্সফর্ম কে করবে? কিভাবে আপনি ট্রান্সফর্মড হবেন? এগুলো আপনাদের শেখাবো এপিসোড ওয়াইজ। আজকে তো ইন্ট্রোডাক্টরি একটা পার্ট আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি। মনে রাখবেন সম্পর্কের কিছু সূত্র মেনটেন করতে হয়। যেমন একটি সূত্র হচ্ছে যে সম্পর্কের মধ্যে সততা। যে কোনো সম্পর্কের মধ্যে যদি আপনি ট্রান্সপারেন্সি না থাকেন, ট্রান্সপারেন্ট না হন এবং আপনি যদি সৎ পথে না চলেন, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে সৎ পথে চলবে অথবা আপনাকে কিন্তু ধোঁকা দেবে না। এটা আপনি চাইতে পারেন না, আপনার সেই অধিকার নেই, কারণ আপনি তো সৎ নন। আর যদি আপনি মনে করছেন আপনি সৎ, পার্টনার অসৎ, মনে রাখবেন সৎ আর অসৎ মিলিয়ে সদা সৎ হয়। যদি আপনি সন্ধি করেন দেখবেন সৎ যুক্ত অসৎ সদা সৎ, তো ঘেঁটে ঘ হয়ে গেল। অর্থাৎ বলা যেতে পারে যে অমৃত আর বিষ মিলে অ্যাকচুয়ালি বিষে পরিণত হবে। সম্পর্ক কিন্তু কখনোই টিকবে না। আপনি মনে করছেন যে আপনি তো একটা ভালো পাত্র পেয়ে গেছেন, আমি হাত ধরে কি সুন্দর চলে গেলাম ভেগে, না, টিকবে না। এটা আমার দাওয়া, এটা আমার ওয়াদা। আপনি মিলিয়ে দেখুন আপনার জীবনে। আপনি যদি মনে করেন আপনি অন্যকে ধোঁকা দিয়ে সুখে থাকতে পারবেন, এই জগৎ কিন্তু আপনাকে, নেচার কিন্তু আপনাকে সুখে থাকতে দেবেন না। এটাই নিয়ম। এটা এই জীবনটাকে কিন্তু এটা ঠিক একইভাবে বুমেরাং হয়ে আবার আপনার জীবনটা কিন্তু অভিশপ্ত হয়ে ফিরে আসবে। সুতরাং আগে ভাবতে হবে আপনি কোথায় ভুলটা করছেন। এখানে একটি কথা, অনেক ভদ্রলোক বা ভদ্রমহিলা হয়তো নিজেকে খুব চালাক মনে করে। ইংরেজিতে একটা কথা আছে সাইকোলজি ভাষায়, সাইকোপ্যাথ। তো তারা খুব নিজেকে চালাক মনে করে। তারা সত্যি ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্টের সাথে তাদের সমস্যাটা হচ্ছে যে তারা ম্যানিপুলেটিভ পাওয়ার তাদের মধ্যে খুব। তারা মনে করছে যে আমি আমার যারা পার্টনার আছে রিলেশনশিপের ক্ষেত্রে, তো তাদেরকে আমি ম্যানিপুলেট করবো, 100% ম্যানিপুলেট করবো। কিন্তু 100% ম্যানিপুলেশন তো হয় না। 100% ম্যানিপুলেশন করছেন মানে আপনার আর তার মধ্যে কোনো রেসিপ্রোকেশনের সম্পর্ক নেই। যখন কোনো এনার্জির মধ্যে গিভিং অ্যান্ড টেকিং থাকবে না, শুধুমাত্র যদি টেকিং হয়, আপনি শুধু কিছু নিয়ে যাচ্ছেন সম্পর্কের মধ্যে, কিন্তু আপনার কোনো অবদানই নেই সম্পর্কে। আপনি সম্পর্কে কিছু দিতে চাইছেন না, শুধু আপনার যখন টাইম হচ্ছে আপনি তখন মিশছেন কারোর সাথে, আপনার স্বার্থের জন্য আপনি ব্যবহার করছেন তাকে। আপনার যদি মধ্যরাত্রের সময় হয়তো মধ্যরাত্রে মিশছেন, যদি দুপুরবেলার সময় হয়তো দুপুরবেলা মিশছেন, আপনার যেদিন সময় হচ্ছে আপনি ডেকে পাঠাচ্ছেন। আপনার যখন যেটা খেতে ভালো লাগছে আপনি তো আপনার পার্টনারকে বাধ্য করছেন যে এটাই খান, আপনার মতো করে তৈরি করছেন। এটাই কি ভালোবাসা? ভেবে দেখুন দর্শক বন্ধু, যে এটা যদি ভালোবাসা হয় তাহলে এই ভালোবাসা নিয়ে কি আপনি মিশেছিলেন? না, এই ভালোবাসা নিয়ে মিশেননি। সুতরাং একটা মানুষের নিজস্ব কিছু স্বকীয়তা থাকে, তাকে তার মতো করেই থাকতে হয় এবং তার সঙ্গে আপনি যেন কোপ আপ করবেন। তার কিছু দুঃখে যখন আপনি দুঃখ পাবেন, তার সুখে যখন আপনি সঙ্গী হবেন, তখন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে গেছে। তো সেজন্য কিন্তু আপনাকে সৎ থাকতে হবে। ইউ উইল হ্যাভ টু বি পিওর বাই হার্ট। আপনাকে কিন্তু সৎ পথে চলতে হবে, সত্য পথে চলতে হবে এবং সত্য কথা বলা শিখতে হবে। আপনি পার্টনারকে মিথ্যা কথা বলে যাচ্ছেন ক্রমাগত, আপনি ম্যানিপুলেট করে যাচ্ছেন। আপনি ম্যানিপুলেট হতে চাইছেন না, আপনি আপনার জায়গা থেকে একচুলও সইছেন না এবং আপনি একেবারে আপনার একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। সেই রাবণ যেরকম বাউন্ডারি ভেদ করে সীতাকে নিয়ে গেছিল, মনে আছে, লক্ষ্মণ রেখা এটাকে বলে। সে লক্ষ্মণ তো রেখা টেনে দিয়েছিল, কিন্তু আপনি সেই সীমারেখার বাইরে কিন্তু আপনি কিন্তু কাউকে ধরা দিচ্ছেন, আপনার সীমারেখার মধ্যে টেনে আনার চেষ্টা করছেন। মা সীতা চেষ্টা করছিল যে রাবণ ভেতরে এসে নিয়ে যাক, কিন্তু রাবণ তো জানে ওখানে যাওয়ার ওর যোগ্যতা নেই। আর রাবণ চাইছিল যে না, মা সীতা গণ্ডির বাইরে আসুক। সবাই চাইছে তার নিজের কমফর্ট জোনের মধ্যে থাকতে, কিন্তু কমফর্ট জোনের মধ্যে থাকতে গিয়ে এটা মনে রাখবেন যে আপনি কিন্তু অন্যের জীবনকে ডিসকমফর্ট করতে পারেন না, অন্যের জীবনকে কমফর্ট লাইন থেকে বার করতে পারেন না।
এই সম্পর্ক কিন্তু বেশি দিন স্থায়িত্ব হয় না। আপনি যদি মনে করে থাকেন যে আমি যখন চাইবো ঠিক তাকে মানিয়ে নেব, যখন চাইবো তার জীবনে ফিরে আসব, যখন চাইবো তাকে সেইভাবে ব্যবহার করব, জীবন কিন্তু আপনাকে যখন চাইবে তখন করতে দেবে না। এটা আপনার মূর্খামি, আপনার বোকামি যে আপনি চাইছেন যে আপনি যখন চাইবেন আপনার মা বাবা ঠিক রাজি হয়ে যাবে, আপনি যখন চাইছেন আপনার পার্টনার ঠিক রাজি হয়ে যাচ্ছে। একদমই না। যদি রাজি হয়েও যায় সেটা কিয়ৎকালের জন্য, লং লাস্টিং কিন্তু এফেক্ট খুব খারাপ। আপনাকে কিন্তু যন্ত্রণা, অসীম যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আপনি মিলিয়ে দেখুন আপনার যন্ত্রণা কি কমেছে আপনি এত সব কাজ করার পরেও? কমেনি, কারণ আপনি বেরোতে পারেননি। আপনি তো ম্যানিপুলেশন পাওয়ার নিয়ে এসছেন। আপনি তো ভেবেছেন প্রেম নয়, প্রেমটা আপনার কাছে একটা টাইম পাস। তো প্রেম যদি টাইম পাস হয় তাহলে সেই প্রেমটা তো প্রেমই না। আপনি খুব সহজেই বলে দিচ্ছেন আই লাভ ইউ। আই লাভ ইউ মানে কি সেটা উপলব্ধি করলেন না। লিটারাল মিনিং তো আপনি জানেন, আপনি তো এডুকেটেড, আপনি তো সাইকোপ্যাথ, সুতরাং আপনি খুব ভালোই জানেন যে আপনি লিটারাল মিনিং, কিন্তু একে উপলব্ধি করেননি। তো আপনি তো শেখেননি যে কিভাবে আপনাকে রিলেশনশিপ মেটাতে হয়। শাস্ত্রে আছে কঠোপনিষদের প্রথম মন্ত্র, ঈশবাস্যমিদং সর্বাং যৎকিঞ্চং জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতম মাগৃত কস্য সিদ্ধানম। এই জীবনে কিন্তু কারোর ধনের, অপরের ধন সম্পত্তিতে লোভ করতে নেই এবং ত্যাগ করা শিখতে হয়। ভোগ করতে গেলে আগে ত্যাগ শিখতে হবে। ভোগের জন্য যদি ভোগ হয় তাহলে আপনার মনে হবে যে আমি আমার জীবনটা শুধু নেশার মধ্যে ডুবিয়ে দেবো, আমি আমার জীবনটা কিন্তু কেবলমাত্র আমি কিন্তু ডুবিয়ে দেবো আমার যখন যা ইচ্ছে মনে হবে, কিন্তু আমি কারোর দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব তো আপনাকে নিতেই হবে। যদি মনে করেন সম্পর্ক করতে হবে তো দায়িত্ব নিতে হবে। মিথ্যা কিন্তু বেশি দিন চলে না দর্শক বন্ধু, এটা মনে রাখবেন। মিথ্যার উপরে দাঁড়িয়ে কিন্তু আপনি বেশি দিন চালাতে পারবেন না। লোককে টুপি পরানো সোজা, কিন্তু নিজে যে টুপিটা পরে যাচ্ছেন সেটা তো বুঝতে পারছেন না। আপনাকে কিন্তু বাঁচতে হবে, সৎ উপায়ে বাঁচতে হবে, সোজা পথে চলতে হবে। বিশ্বাস আপনাকে করতে হবে, কিন্তু বিশ্বাসঘাতকদের সাথে না। বিশ্বাস করতে হবে বিশ্বাসযোগ্য লোকেদের সাথে, সাধু সন্ত মাহাত্মের সঙ্গে আপনাকে বিশ্বাস রাখতে হবে। যারা আপনাকে ক্ষতি করেছে, যারা আবার জীবন নষ্ট করেছে, তাদের সঙ্গে কিন্তু আপনার জীবনটাকে গুলিয়ে ফেললে হবে না। আপনার জীবনের মূল্য আপনাই একমাত্র দিতে পারবেন। তারা আপনার মূল্য দিতে শেখেনি, তারা নিজের জীবনেও কিন্তু মূল্য দিতে পারে না। মূল্যটা কিন্তু খুব জীবনে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। ওয়ার্থফুলনেস, এই শব্দটার সঙ্গে কিন্তু আপনাকে পরিচিত হতে হবে। ওয়ার্থিনেস, কারণ ওয়ার্থ নিজের মূল্য বোঝা, আত্মসম্মান বোধ। আমি মনে আছে টিভিতে সিরিয়াল হতো একটা 1995 সালে, স্বাভিমান আত্মসম্মান, বাংলায় বলতো আত্মসম্মান। এই আত্মসম্মান বোধটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েশন। 15 নাম্বার কার্ড আছে আমাদের একটা ওরাকেল কার্ডে, 15 অ্যাপ্রিসিয়েশন। তো এই যে অ্যাপ্রিসিয়েট করা অন্যকে, এটা শিখতে হবে। লোককে সত্যি সত্যি ভেতর থেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। লোককে বারে বারে বললো আপনি না খুব ভালো, ভেতরে ভেতরে বললাম আপনি খুব খারাপ, আপনি না একদমই বাজে লোক, এরকম করবেন না। সম্পর্কের ক্ষেত্রে ক্ল্যারিটি রাখবেন। আপনি যদি সত্যি কাউকে ভালো বলতে চাইছেন ভেতর থেকে বলুন। আপনি সত্যি যদি ভালোবাসতে চাইছেন সেটা ভেতর থেকে প্রকাশ করুন। এই নয় যে আপনি বলে দিলেন আই লাভ ইউ আর তুমি আমার প্রেমে হাবুডুবু খাও, আর তারপরে তোমাকে আমি কাটছাট করে 1 সেকেন্ডের মধ্যে, 1 লাহমার মধ্যে তোমাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবো। আপনি কাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন? আপনি মনে করছেন আপনি সিংহ, কিন্তু আপনি একটা ইঁদুরের কাছে হেরে যাচ্ছেন। আপনি মনে করছেন আপনার স্ট্রেংথ ভীষণ পাওয়ারফুল, আপনি কিন্তু সত্যি কতটা পাওয়ারফুল, আপনার কতটা স্ট্রেংথ? আপনি তো আপনার জালে আপনি নিজেই জড়িয়ে গেছেন। সেই জাল থেকে কাটতে কিন্তু সেই ইঁদুরকেই আপনার দরকার, যাকে আপনি অবহেলা করেছেন। যে ইঁদুর কিন্তু আপনার জীবনের সমস্যার জাল, আপনার জীবনে ভালোবাসার অভাব, সেই জাল কিন্তু মুক্ত করে দিতে পারে। আপনি যাকে অবহেলা করছেন সত্যি কি সে তাকে অবহেলার যোগ্য, সেটা ভেবে দেখতে হবে। কাকে আপনি কমিটমেন্ট দিচ্ছেন? সম্পর্কের মধ্যে কমিটমেন্ট তো ভীষণ জরুরি। আপনি যদি কমিটেড লোককে কমিটমেন্ট দেন তাহলে তো আপনার জীবন সোনা ফলবে। আর যদি আপনি কমিটেড লোককে কমিটমেন্টটা ব্রেক করেন তাহলে কিন্তু সেপারেশন বাধ্যতামূলক। সেপারেশন তো আপনার ভেতরে রয়েছে, সেপারেশন বাইরে হয় না। ফার্স্ট সেপারেশন ভেতরে হয়। ডাইভোর্স প্রথমে লিগালি হয় না, ডাইভোর্স প্রথমে ভেতরে হয়। তো সেই ডাইভোর্সটা আগে কাটাতে হবে। ব্লক মানুষকে ফোনে করলে হয় না, ব্লক ভেতরে আগে হয়ে আছে। সেই ব্লকটাই ফোনের মাধ্যমে রিফ্লেক্টেড হচ্ছে। ভাবছেন একজনকে ব্লক করেছি আমি কত মহান হয়ে গেছি। ব্লক করলে কেউ মহান হয় না। ব্লক করার মাধ্যমে আসলে আপনি নিজেকে সেলফ ব্লক করছেন। আর ব্লক মানে আপনি নিজের এনার্জি ব্লকড, তাই আপনি নিজেকে ব্লক করছেন। এবং ব্লকটের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সকে ভুল সংকেত দিচ্ছেন। যখন ইউনিভার্সকে ভুল সংকেত দেবেন, ইউনিভার্সও কিন্তু কিছু নেবে না, এটি কিন্তু আপনার জীবনে রিটার্ন করে আসবেন। একটি ক্লায়েন্ট আমার সঙ্গে আলোচনা প্রসঙ্গে বললেন, আমার খুব মনে পড়ছে। উনি বললেন যে আমার
পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে, অর্থাৎ পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো আমি এই নিয়ে অনেকক্ষণ ভাবার চেষ্টা করলাম। ট্রমা আসলে আমরা কিন্তু মনে রাখবেন ক্রিয়েট করি, হয় গত জন্মে আমরা ক্রিয়েট করেছি, সেইটা কিন্তু এই জন্মেও চলছে। এমন একটা ট্রমা ক্রিয়েট করেছি, সেখান থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। ট্রমাটা আমাদের জীবনে বারবার ফিরে আসছে, সাইক্লিং হচ্ছে। 6 আমাদের একটা কার্ড আছে ওরাকেল কার্ডে, তাকে বলে 6 সাইকেল। সাইকেলটা কিন্তু বারবার করে ফিরে আসছে, সাইকেলের চাকা দেখুন বারবার করে ঘুরে রোটেট হচ্ছে। আমাদের জীবনেও একই সমস্যা বারবার রোটেট হচ্ছে। আমরা কিন্তু অজানা একটা আতঙ্কে ভুগছি, আমাদের অ্যাংজাইটি হচ্ছে, প্যানিক ডিসঅর্ডার হচ্ছে, আমরা কিন্তু বেরোতে পারছি না। শুধু শুধু সমস্ত ব্যাপারে আমাদের ফোবিয়া। আমার এই মনে হচ্ছে যে না, এই লোকটা আমাকে এই মেরে দেবে, মনে হচ্ছে ওই লোকটা কিন্তু আমাকে খুন করে দিতে পারে, কিন্তু কেউই খুন করছে না। কিন্তু আমাদের মধ্যে আতঙ্ক চলে এসেছে, কারণ গত কোনো জন্মে কিন্তু সেই একটা এমন কোনো ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে ট্রমা, আর সেই ট্রমার পোস্ট পিরিয়ডে, অর্থাৎ পরের সময় স্ট্রেস কিন্তু স্ট্রেসে পরিণত হয়েছে, এবং স্ট্রেসটা হতে হতে এমন একটা জায়গায় গিয়েছে সেটা একটা ডিসঅর্ডারে পরিণত হয়েছে, অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ইয়েস, আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গিয়েছে, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি বেরোতে পারছেন না। এর ওষুধ কিন্তু খুব নমিনাল আছে, খুব কম লোকের কাছে এই ওষুধ জানা আছে। যদি সত্যিই অসুবিধা হয় যোগাযোগ করবেন, কিছু টিপস দেবো, সেগুলো মেনটেন করার চেষ্টা করবেন। যেভাবে বললাম, লাইন কিন্তু সিধা আপনাকে হতে হবে। আর হ্যাঁ, স্বার্থ, নিজের কথা ভাবলে হবে না। শুধুমাত্র নিজের কথা ভাবলাম, সমাজে আর কারোর কথা ভাবলাম না, শুধু ইনকাম করলাম কিন্তু খরচা করলাম না, শুধু ইনপুট দিলাম আউটপুট দিলাম না, খেলাম কিন্তু বের করতে পারলাম না। আমাদের গুরুদেব শেখাতেন আগে আগে আউটপুট শিখতে হবে। সিনেমা হলে ঢুকে গেলাম কিন্তু সিনেমা হল থেকে বেরোতে পারছি না, সমস্যার জালে ঢুকে গেলাম কিন্তু বেরোতে পারছি না। অভিমন্যুর কথা মনে আছে মহাভারতে নিশ্চয়ই। অভিমন্যু কিন্তু সেই জালের মধ্যে ঢুকে গেছিল, সেই মহারথীদের মধ্যে সে কিন্তু ঢুকে গেল, কিন্তু উনি বেরোতে পারছেন না, উনি কিন্তু ফেঁসে গিয়েছেন। তো আমাদের কিন্তু শিখতে হবে কীভাবে ওই সমস্যার ঘেরাটোর থেকে বেরোতে হয়। শুধু ইনপুট দিলে হয় না, আউটপুটটাও শিখতে হবে। শুধু প্রেম করলে হয় না, প্রেমটাকে কিন্তু স্থায়িত্ব রাখতে হবে, সেটা শিখতে হবে, নাহলে কিন্তু সেপারেশন বাধ্যতামূলক। হরস্কোপে যত ভালো গ্রহই থাকুক না কেন, সেপারেশন হবেই। আপনি যত দোষী খণ্ডন করুন না কেন, কোনো দোষী খণ্ডাবে না। আগে যতক্ষণ না সেলফ রেকটিফিকেশন করবেন, যতক্ষণ না আপনি পিউরিফাইড হবেন, যতক্ষণ না আপনি লেসনটা লার্ন করবেন, দর্শক বন্ধু, এটা আমার ওয়াদা যে আপনি কোনো দিনই কোনো সম্পর্ক টেকাতে পারবেন না। প্রেম, বিবাহ তো অনেক বড় সম্পর্ক, পবিত্র সম্পর্ক, আপনি কোনো সম্পর্কের মধ্যে স্থায়িত্ব পাবেন না, কোনো সম্পর্কের মধ্যে আপনি কোনোভাবে আনন্দ খুঁজে পাবেন না, শান্তি খুঁজে পাবেন না। সেটা পিতামাতার সঙ্গে হোক অথবা শিক্ষা, কিন্তু লেসন কিন্তু ফার্স্ট স্টার্টস ফ্রম দ্য ইয়োর হোম। আপনার কিন্তু বাড়ি থেকে প্রথম শিক্ষা হয়। আপনি কিন্তু বাবা মায়ের সঙ্গেও কিন্তু সম্পর্ক ভালো রাখতে পারবেন না, আপনি কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবেন না, আপনি কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে, কলিগদের সঙ্গে, কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন না। ইভেন আপনার প্রেমিক প্রেমিকা অথবা আপনার স্বামী অথবা স্ত্রী, এই কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক আপনি তাল মেলাতে পারবেন না। আপনি দেখে নিন, যদি কিন্তু আপনি কিন্তু মনে করছেন যে আমি খুব চালাক, বাংলা একটি কথা আছে প্রবাদ, অতি চালাকের গলায়